পরে আমরা এখন শর্টকাটস সম্বন্ধে জানবো। আমাদের এক্সেল শিটে অনেক ধরনের অপশনস অ্যাভেলেবেল থাকে। শুধু হোম ট্যাবে নয়, ইনসার্ট, পেজ লেআউট এবং ফর্মুলাস এই ধরনের সব আইকনস গুলোকে আমরা কখন কিভাবে ইউজ করব এই নিয়ে একটা কোশ্চেন থেকে যায়। একটা এক্সাম্পল নেওয়া যায়। এখন যদি প্রফিটস আর ওয়াইটিডি প্রফিট এর মাঝে একটা রো ইনসার্ট করতে হয়, তাহলে এই প্রফিট আর ওয়াইটিডি প্রফিটটা রো এর দ্বারা সেপারেট হয়ে যাবে। এখন আমি ইনসার্টে যাব আর দেখব যে আমি রো ইনসার্ট করতে পারবো কিনা। কখনো কখনো এই আইকনটা খুঁজে পেতে মুশকিল হয়। এর জন্য আমি ওয়াইটিডি প্রফিটের ওপর একবার রাইট ক্লিক করে দেখতে পাই। রাইট ক্লিক করলে আমরা দেখব একটা মিনি টুল বার যেখানে আমরা ফরম্যাটিং এর কিছু অপশন পাবো, যেমন ফন্ট সাইজ, কি ফন্ট ইউজ হচ্ছে, বোল্ড, ইটালিক। কিন্তু এখন আমাকে ফরম্যাট করতে হবে না, শুধু একটা রো ইনসার্ট করতে হবে। সো এখানে একটা ইনসার্ট আছে, একে ক্লিক করে দেখতে হবে কি হয়। আরে বাহ, আমাদের যেটা করার ছিল সেটা হয়ে গেল। সো যখনই আমরা কোনো লেফট সাইডের ডিজিটে ক্লিক করি তখন বিভিন্ন ধরনের অপশনস দেখতে পাই, যেমন ডিলিটের অপশন, ক্লিয়ার কন্টেন্টের আর ইনসার্টের অপশন। এখন শুধু রো ইনসার্ট করার ছিল, যেটা এখানে হয়ে গেছে। রো ইনসার্ট করার পরে আমি জানতে পারলাম যে হোম ট্যাবের মধ্যে যে ইনসার্ট অপশনটা আছে সেখানে যদি আমি ইনসার্ট রো করতাম তাহলেও ইনসার্ট হয়ে যেত। সো এইভাবেই যদি এই রোটাকে আমাকে ডিলিট করতে হয় তাহলে আবার রাইট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে রোটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি 3টে বা 4টে সেল যেগুলোতে নাম্বার আছে সেগুলোকে হাইলাইট করে রাইট ক্লিক করি আর তাতে যে ইনসার্ট অপশনটা দেখব তার পাশে 3টে ডটস আছে। এই ডটস কি শো করছে? যদি আমার এই সেলস গুলোকে রাইট শিফট বা ডাউন শিফট করতে হয়, এন্টায়ার রোকে চেঞ্জ করতে হয় বা ইনসার্ট করতে হয়, যেরকম চাই সেটা সিলেক্ট করে ওকে করলে এটা নিচে চলে আসবে। আমি আবার এটা কুইক অ্যাক্সেস টুল বারে গিয়ে আনডু করতে পারি। সো এটা একটা হ্যান্ডি টুল। যখনই আমরা কোনো সেলে গিয়ে রাইট ক্লিক করব তখন সেখানে অনেক ধরনের অপশনস অ্যাভেলেবেল হয়ে যাবে। যেমন আমি যদি ফরম্যাট করতে চাই, ইনসার্ট করতে চাই বা কিছু কপি করতে চাই, সবকিছুই করা পসিবল হবে। এরকমই আমাদের কাছে দুটো শিট ওপেন আছে। এখন যদি আমি কোনো শিটের ওপর শিট ট্যাবে গিয়ে ক্লিক করি তাহলে সেখানে ইনসার্ট, ডিলিট আর রিনেম এই অপশনগুলো দেখতে পাবো। যদি এই শিটটাকে আমরা রিনেম করতে চাই সেটা আমি এখান থেকে করতে পারবো। এরকমই আরো কিছু অপশনস শিটের জন্য, যেমন আমাকে শিটের ট্যাব কালার চেঞ্জ করতে হবে। এখন অরেঞ্জ আছে, আমি চাই একে গ্রিন করতে, তাহলে শিট ট্যাবে রাইট ক্লিক করে আমরা একে চেঞ্জ করতে পারি। সাপোজ এখানে যতগুলো রো নেম আছে এগুলোকে আমি বোল্ড করতে চাই, এর একটা অপশন এখানে হোম ট্যাবে অ্যাভেলেবেল আছে। সাপোজ আমি এখন ফর্মুলা বারে আছি আর এখনই আমি একে বোল্ড করতে চাই, তাহলে আমি একে হাইলাইট করব, তারপর রাইট ক্লিক করলে একটা মিনি টুলবার ওপেন হয়ে যাবে। যেরকম আগে আলোচনা হয়েছিল এখানে ফরম্যাটিং এর অপশন থাকে, তো এখানে বোল্ড ক্লিক করলে আমার কলাম নেমস বোল্ড হয়ে যাবে। তো এই কিছু শর্টকাটস আমাদের এক্সেলে অ্যাভেলেবেল থাকে।